চেয়ারম্যান, আমাদের ভোটের মেম্বার, আমাদের ভোটের এমপি, আমাদের ভোটের মেয়র, আমাদের ভোটের সব কিছু। কিন্তু আমি বলতে চাই, আমাদের দেশে সর্বপ্রথম আগে আমাদের এই শিবগঞ্জ উপজেলাতে সর্বপ্রথম আপনাদের কাছে আমরা দাবি, সর্বপ্রথম শিবগঞ্জ উপজেলাতে কোনো মাহফিলে কোনো বক্তাকে বাধা দেওয়া যাবে না। এই কথা বলেন ঠিক কিনা? আমার উপজেলার চেয়ারম্যান মহোদয় সহ এলাকার প্রত্যেকটা মানুষের কাছে আমার দাবি, কেন আমার আজিজুল ইসলাম জিহাদি ভাইকে আজকে মঞ্চে উঠতে না দেওয়া হবে? কেন আমার আজিজুল ইসলাম জিহাদি ভাইকে এইভাবে বন্দি করে রাখবে, এইভাবে ধরে রাখবে? আমার বাংলার মুসলমান, আমরা তার জবাব চাই, আমরা তার জবাব চাই। অনেক কথা শুনেছেন মাকসুদ আজমির মুখে, 2-4টা কথা শুনে যান। আজিজুল ইসলাম জিহাদি ভাই এই মঞ্চের অধিকারী, কারণ এই পোস্টারে প্রধান আকর্ষণ হিসাবে যার নামটা লেখা আছে হযরত মাওলানা আজিজুল ইসলাম জিহাদি ভাই। এই জিহাদি ভাই এই মাহফিলে আজকের বক্তা, কিন্তু রাস্তা পথে আসতে তাকে প্রশাসন থেকে আটকায়া দিয়ে এই মাহফিল পর্যন্ত আসতে দেয় না। আমরা এর বিচার চাই কি চাই না? এই হাত তুলে বলেন চাই কি চাই না? জুড়ে বলেন চাই কি চাই না? আমরা স্বাধীন বাংলাদেশের মানুষ, শাহজালালের রক্ত আমাদের শরীরের ভিতর প্রবাহমান। ও ভাইয়ের আমার, আপনারা আমাকে 2টা মিনিট সময় দিতে চেয়েছেন, মনের দুঃখের কথাগুলো আপনাদেরকে বলতে চাই। আজিজুল ইসলাম জিহাদি ভাই কোন কিতাব থেকে কথা বলে? সবাই বলেন কোন কিতাব থেকে? আজকে যাবেন না, আমাদের উপজেলার চেয়ারম্যান বসে আছেন, আমরা তাদের কাছে দাবি জানাই, আমাদের কাছে ভোট নেওয়ার আগে আমাদেরকে আপনারা কথা দিবেন, এই শিবগঞ্জের মাটি কোরআন প্রেমিকদের ঘাঁটি, এই শিবগঞ্জের মাটি ইসলাম প্রেমিকদের ঘাঁটি। কোন বক্তার আলোচনা বন্ধ করতে শিবগঞ্জের মানুষ সহ্য করবে না, করবে না, করবে না, করবে না, করবে না। দরকার হলে আমরা রক্ত দিব, জীবন দিব, তারপরে আমরা সহ্য করব না। এটা শাহজালালের মাটি, এটা মুহাজ্জান মাহি সারোয়ারের মাটি। এই মাটিতে বসে কোরআন শুনবো, কোরআন বলবো, আজকে আমাদের এই দাবি। তাহলে আমাদের দাবি হলো আজিজুল ইসলাম জিহাদি ভাইকে আসতে দেওয়া হোক। কি কন? কি বলেন? ভিতুর মতো যদি পালান তাহলে কোনোদিন ইসলাম কায়েম হবে না, হবে না, হবে না। ভিতুর মতো পালালে চলবে না, জবাব চাই। এই কথা বলেন না কেন, ঠিক কিনা? তাহলে গর্জে উঠে সর্বোচ্চ মুজাহিদের মতো গর্জে উঠে একটা তাকবীরের আওয়াজ দিবেন, বাতিলের মস্তক পর্যন্ত কেঁপে উঠবে। সর্বোচ্চ একটা তাকবীরের আওয়াজ দেন তো দেখি। হয় নাই, হয় নাই, হয় নাই। সর্বোচ্চ আওয়াজ হবে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি তাকায় দেখো, এই কোরআনের বাগানের মানুষেরা কোরআন শোনার জন্য পাগল হয়ে এসেছে, নিজের পকেটের টাকা জমা দিয়ে আজকে কোরআন শুনতে চাই। ও মালিক মেহেরবান আল্লাহ, তোমার কাছে দাবি জানাই, তোমার কাছে দাবি জানাই। আর কতদিন সইব মোরা এমন নির্যাতন, আর কতদিন সইব মোরা এমন নির্যাতন? সর্বোচ্চ আওয়াজ তোলেন ভাইয়া, আপনাদের কাছে দাবি রাখি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ। আমাদের পিঠ ঠেকে গিয়েছে, আমরা আর কোরআনের বাগানে আর আমরা সহ্য করতে পারছি না। এবার ঝাঁপিয়ে পড়তে হবে, মুসার মতো লাঠি ব্যবহার করতে হবে, বেঈমানদের মোকাবেলা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আপনাদেরকে আমাদের তাকবীর আছে, কিন্তু আমাদের এই হাত ওই পর্যন্ত নাই। কথা বলেন না কেন? আমাদের হাত ওই পর্যন্ত নাই। আমরা ময়দানে আছি, কিন্তু আমরা সংসদে নাই। যদি সংসদে কোরআন থাকতো আজকে কোরআন লাঞ্ছিত হতো না। কথা বলেন না কেন, ঠিক কিনা?
আমি বলবো আজকে আপনাদের কাছে দুহাত জোর করে আমি আল্লাহর কাছে প্রার্থনা করে বলতে চাই, ও মালিক মেহেরবান আল্লাহ, আপনি তাকিয়ে দেখুন এই সুন্দর বাগানের দিকে, কোরআন প্রেমিকদের দিকে তাকিয়ে দেখুন, তারা চোখের পানি ঝরছে। ও ভাই, এক ফোঁটা চোখের পানি ফালান, আজকে আমরা মাজলুম, আজকে আমরা মাজলুম। আজিজুল ইসলাম জিহাদি ভাই সব কিছু রেডি, আমাদের কাছে আসবে সেই মুহূর্তে ওই হাত এসে আমাদের আজিজুল ইসলাম ভাইকে এই পর্যন্ত আসতে দেয় নাই। অনেক চেষ্টা আমরা করেছি, অনেক চেষ্টা এই মাহফিল কমিটি করেছে, অনেক শ্রান্ত অবস্থায় মাহফিল কমিটি এই মুহূর্তে আমি মাহফিল কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে দুই হাত জুড়ে আপনাদের কাছে আমি ক্ষমা চাই, ক্ষমা করে দিবেন। যদি সম্ভব হয় কোরআনের জন্য বসে যান, আমরা কিছু কথা আজকে যেহেতু বাগান তৈরি হয়েছে, আমরা কিছু কথা বলে মুনাজাত দিয়ে বিদায় নিতে চাই। যদি উঠে যান আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না, বসেন সবাই, আমরা মুনাজাত দিব। আজকে আমরা মুনাজাত দিব, আমরা দোয়া করব এই কালো মেঘ যেন আমাদের মাঝ থেকে দূর হয়ে যায়। আমি এই মোরাহিল কমিটির পক্ষ থেকে আমি আমার অন্তর ঝোড়া চোখের পানি ঝরে আমি আপনাদের কাছে ক্ষমা চাই, কেউ নিজ গুণে ক্ষমা করবেন। আগামী দিন, আগামী পৃথিবী কোরআনের পৃথিবী করতে হবে, আগামী পৃথিবী ইসলামের পৃথিবী করতে হবে। ও ভাই বসেন, আমরা মুনাজাত করব। আজকে আমরা মাজলুম, আল্লাহর দরবারে কবুল হবে। বসেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আসেন আমরা দোয়া করি, অন্তত দোয়া করি আল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমি প্রশ্নবিদ্ধ করিনি। উনি তো সর্বোচ্চ না, আরও সর্বোচ্চ আছে তো, তাই না? ওনাদের কাছে আমাদের দাবি, উনি আমাদের মেহমান হিসাবে এসেছে, আমরা কি উপজেলা চেয়ারম্যানের কাছে কিছু দাবি রাখতে পারি না ভাই? এ কথা কোন পারি না ভাই? উনি তো আমাদের কাছের মানুষ, কেউ তো আসেনি, উনি তো এসেছে। তো ওনার কাছে আমরা বলেছি মনের কথা, আগামী দিন থেকে উনি যে মাহফিলে থাকবে এইরকম যেন না হয়। কি বলেন? আসলে উপজেলা চেয়ারম্যান জানে না, উপজেলা চেয়ারম্যান কিন্তু বিষয়টা জানে না, এখন পর্যন্ত উপজেলা চেয়ারম্যান জানে না। আল্লাহ তাআলা কবুল করুন আমাদের উপজেলা চেয়ারম্যান সহ যারা উদ্যতন দায়িত্বশীল, আমাদের থানার ওসি মহোদয় সহ যারা আজকের এই পর্যন্ত অনুমতি দিয়েছেন, আমি তাদেরকে অন্তরের অন্তঃস্থ থেকে ধন্যবাদ। আমাদের উপজেলা চেয়ারম্যান কিন্তু জানে না, আপনারা তাকে এইভাবে আপনারা ভুল বুঝবেন না, কারণ উনি এই পর্যন্ত জানে না। আপনারা ভুল বুঝেন না, উনি জানে না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম।